হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি চানা ডাল আর সোয়াবিন দিয়ে খুবই একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার আপনারা আমার মতো এই রেসিপিটা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে এটা আপনাদের খুবই টেস্টি লাগবে। আর আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সোয়াবিন। সোয়াবিনটাকে আমি গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনটা ভালো মতো সফট হয়ে গেলে জলটা আমরা চিপে বার করে নেবো সোয়াবিনগুলোকে। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ চানা ডাল। চানা ডালটাকে আমি জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ডালটাকে 1 ঘন্টা আগেই গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। ডাল আর সোয়াবিন আপনাদের দরকার অনুযায়ী আপনারা একটু কম বা বেশি নিতে পারেন। সবার প্রথমে এখানে আমি চানা ডালটাকে কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব। আর এই ডালের মধ্যে দিয়ে দেবো আমি 1 গ্লাস মতো জল। আর 1/2 চামচ মতো এখানে দিলাম আমি নুন। আর এটাকে একবার ভালো করে মিলিয়ে নেব। এবার কুকারের ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি আসা পর্যন্ত এটাকে আমরা কুক করে নেব। গ্যাসে এবার কুকারটা বসিয়ে 2টো সিটি আসার পরে এটাকে আমরা বন্ধ করে দেবো। আজকের এই সোয়াবিন আর চানা ডালের রেসিপি বানাতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করছি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতাকে ভেঙে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে 1 থেকে 1.5 মিনিট এই মশলাটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই এটাকে আমরা কন্টিনিউ ভেজে নেব। আর এটা ভাজার পরে পুরোপুরি ঠান্ডা হলেই আমরা মিক্সিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। 1 থেকে 1.5 মিনিট আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এটা আমরা একটা প্লেটে আমরা বার করে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হবে তখন এটা আমরা পিষে নেব। এবার ওই কড়ার মধ্যে আমি নিয়ে নেব বড় চামচের 3 চামচ তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা এরকম টুকরো টুকরো করে রাখা কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি একটাই বড় আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমরা 3 থেকে 4 মিনিট ফ্রাই করব। আলুগুলোকে আমি 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। আর আলুগুলোর কালার যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই আমার এর মধ্যে দিয়ে দিতে হবে সোয়াবিন। আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সোয়াবিনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমাদের আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর সোয়াবিন আর আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর কালারটা সোয়াবিনেরও কত চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে আমি বার করে নেবো একটা প্লেটে। আবার আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচে 3 চামচ সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মতো নিয়েছি হিং। আর জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমরা ফ্রাই করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের বন্ধুদের সাথে আমার এই রেসিপিটা যত পারবেন একটু শেয়ার করবেন। পেঁয়াজটা আমাদের ভালো মতো ফ্রাই হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। আর টমেটো দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম নুন স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ডালটা সেদ্ধ করার সময় আমরা সেখানেও নুন অ্যাড করেছিলাম, সেই জন্য নুনটা একটু বুঝে আপনারা ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এবার সব কিছুকে ভালো করে আমি একবার মিক্স করে নেব। এখন আমরা এটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু এখানে ড্রাই মশলা অ্যাড করব। প্রথমে এখানে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। আর মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। আর এখানে যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এই দেখুন ডালটা আমার ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আপনি দেখবো এভাবে মশলা দিয়ে আমাদের তেল বেরোচ্ছে, সেই সময় এর মধ্যে সোয়াবিনের আলুটাকে যেটা আমরা ভেজে রেখেছিলাম অ্যাড করে দেবো। আর তার মধ্যে সেদ্ধ ডালটাকেও দিয়ে দেবো। এবারে ডালটা মিডিয়াম ফ্লেমে 2টো সিটির বেশি একদম লাগাবেন না, তাহলেই কিন্তু ডালটা আমাদের গলে যাবে।
আর ডাল বেশি গলে গেলে এটা খেতে আমাদের একদম ভালো লাগবে না। ডাল, আলু আর সোয়াবিন দেওয়ার পরে এটাকে আমরা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আপনারা একবার অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, আর তার থেকে আমি এখানে 1 চামচ মতোই এখন অ্যাড করলাম, আর বাকি যেটুকুনি আছে সেটা আমি রান্নার শেষে অ্যাড করব। এই মশলাটা দেওয়ার জন্য সবজির টেস্ট অনেক বেড়ে যায়, তাই অবশ্যই আপনারা এই মশলাটা দেবেন এর মধ্যে। আর আলু, সোয়াবিন আর ডালটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, আর আমার মশলা থেকে এখন তেল বেরোতেও শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1.5 গ্লাস মতো জল। জল দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আর এবার হাতে 1 চামচ মতো কাসুরি মেথিকে একটু ক্র্যাশ করে উপর দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো গরম মশলা। এবার এটাকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা 4 থেকে 5 মিনিট এটাকে ঢেকে কুক করে নেব। আর 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আমার এটা ভালো মতো কুক হয়ে গেছে। আর যে মশলাটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার উপর দিয়ে দেবো সবার লাস্টে। আর তার সাথে দিয়ে দেবো কিছু কুচানো ধনেপাতা। আর এখানে আমি নিয়েছি 1 চামচ মতো ঘি। ঘি দেওয়া পুরোপুরি অপশনাল। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এই দেখুন আমার ঝোলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। আমি এটা রুটি দিয়ে খাবো, তার জন্য একটু আমি শুকনো মতোই করেছি। আপনারা ঝোলটা আপনাদের দরকার অনুযায়ী একটু কম বা বেশি করে নিতে পারেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও একটু ড্রাই হয়ে যাবে। এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তাহলে আমাদের রেডি হয়ে গেল খুবই টেস্টি আলু, সোয়াবিন আর চানা ডালের তরকারি। আপনারা এটা রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। আর এটা যদি একবার এইভাবে বানান আপনারা বারবার এইভাবে বানিয়ে খাবেন। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য রেসিপিতে। জয় হিন্দ, জয় ভারত।